এবার আসেন অমুসলিম যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় না, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ যারা নাই, দূরে আছে, প্রথম নম্বর কাজ তাদের, তারা লেনিন আর কার্ল মার্ক্সকে তারা স্বীকার করবে। লেনিন এবং কার্ল মার্ক্স যারা, তাদের পিছনে হাবি নেতা পাতি নেতা যারা আছে, এই লম্পটদের পিছনে এরা সময় ব্যয় করবে, যারা জাহান্নামের খড়ি হবে। এতক্ষণ বললাম সৎ মানুষের কথা, এবার আসেন অসৎ মানুষের কথা। তাহলে বোঝা গেল, এক, লেনিন আর কার্ল মার্ক্স যারা কবিতর উড়ায়, যারা শহীদ মিনারে ফুল দিয়ে সেলুট মারে, যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মারা গেলে 2-4টা লাথি মারে, কবরস্থানে যেয়ে ফুল পুষ্প মারে, এই সমস্ত লেনিন আর কার্ল মার্ক্সদের যারা অনুকরণকারী, হাসরের ময়দানে তাদের সাথে তাদের হাসর নাসর হবে, তারা তাদের উম্মত। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 2, দাওয়াতে ইল্লাল্লাহর কাছ থেকে তারা বেমালুম ভুলে যাবে। তাদের মুখ থেকে কোনোদিন দাওয়াতে ইল্লাল্লাহর কাজ আসবে না, মানুষকে দিনের দাওয়াত দিবে না। সে বলবে যেদিকের পানি সেদিকে ছাতা, যেদিকে রথ সেদিকে বৃষ্টি, অর্থাৎ আমি ওই ঝামেলাতে নাই, কোর্ট কাছারির মামলা আমি সইতে রইতে পারবো না, অতএব আমি ওগুলাতে নাই। সে মুখ দিয়া সবসময় কার্ল মার্ক্সদের প্রশংসা করবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এটা 3 নম্বর বৈশিষ্ট্য বাবা। 4 নম্বর যেটা বৈশিষ্ট্য, সেটা হলো তারা কোরআন থেকে, কোরআনের আইন থেকে, কোরআনের শাসন থেকে, কোরআনের রাজ থেকে তারা দূরে থেকে বাপদাদা 14 পুরুষ যে মূর্তি পূজা করত, বাপদাদার অনুকরণ তারা করবে। তাই যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো তার বাবার দেশের রাজার অনুমতি এবং তাদের পূজা, দেবদেবীর পূজা করতে পারতো, কিন্তু করে নাই। তাই যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের সামনে কোনোদিন মাথা নত করত না। এক আল্লাহর কাছে মাথা নত করেছেন, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। বাতিলতে বাতিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন বাতিলের সামনে মাথা নত করেন নাই। মাথা নত করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কোন সুবহানাল্লাহ। নিজের বাপের বিরোধিতা করেছেন, দেশের সরকারের বিরোধিতা করেছেন, নেতার বিরোধিতা করেছেন ইব্রাহিম খলিল, আর বলছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। তোমরা যে লেনিন আর কার্ল মার্ক্সের অনুকরণ করতেছো, এটা নিহায় শয়তানি কাজ, এটা জাহান্নাম ছাড়া কিছু না। অতএব ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, আমার অনুসরণ করো। আমি যে পথে, যে রাস্তায় চলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার দেশবাসী, প্রিয় দেশবাসী, তোমরা আমার সেই রাস্তায় চলো, তোমাদেরকে আমি বেহেশতের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। কিসের রাস্তা দেখাবে? কোন? বেহেশতের রাস্তা। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্যের কথা বললাম, তারা কোরআন হাদিস থেকে দূরে থাকবে, যারা লেনিন আর কার্ল মার্ক্সদের গোলামি করবে। 4 নম্বর হলো ডেক দেখলেই তারা পাগল, বাস্ক দেখলেই তারা পাগল, রাতের বেলা টাকার মোঠা দেখলেই তারা পাগল। 500 টাকার বিনিময়ে নিজের জীবনটা বিক্রি করে দিল, 500 টাকার বিনিময়ে নিজের জীবনটা বিক্রি করে দিল, 100 টাকার বিনিময়ে তার জীবনটা বিক্রি করে দিল, 10 টাকার বিনিময়ে, ওই স্লিপের বিনিময়ে জীবনটা বিক্রি করে দিল। লেনিন আর কার্ল মার্ক্সদেরকে দ্বিতীয় প্রভু বলে জানলো, মানলো এবং ছিল মারলো। এটা 4 নম্বর বৈশিষ্ট্য। লেনিন আর কার্ল মার্ক্সদেরকে কোনোদিন প্রভু বলে দাবি করা যাবে না। কেবলমাত্র আমাদের প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহ। কোন সুবহানাল্লাহ। হাদা খলকুল্লাহ, আমাদের আল্লাহই সব। কোন সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য, লেনিন আর কার্ল মার্ক্স যারা, ওদের অনুকরণ যারা করবে, এদের কাছে কোনোদিন অর্থ পাওয়া যাবে না, এদের কাছে কোনোদিন ইসলামের জন্য সাহায্য পাওয়া যাবে না, এদের কাছে কোনোদিন ধর্মের কথা এদেরকে ভালো লাগবে না। এরা কানের মধ্যে সিপি দিবে, এরা বুঝতেও পারবে না, এরা মনে করবে যে আমরা দুনিয়া অমর হয়ে থাকব, কিন্তু সে যে দিন দিন বার্ধক্যের দিকে রজিত হচ্ছে, কিন্তু সে কোনোদিন ভাববে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা লেনিন
আর কালমাসদের অনুকরণ করে এরা মুখ দিয়ে সবসময় লেলিন আর কালমাস এদের প্রশংসা মুখ দিয়ে আদায় করে, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।